ভারত সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। ৬ দিন অর্থাৎ চলতি মাসের ৯ মে বৃহস্পতিবার থেকে ১৪ মে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ বন্ধু দেশ ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ এসেছে ১ কোটি মেট্রিক টন। এই তথ্য নিশ্চিত করেছে সোনা মসজিদ স্থলবন্দর উদ্ভিদ সংঘ নিরোধক কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ। আর ব্যবসায়ীরা বলেছে, ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলে আসন্ন ঈদুল আজহা ও কুরবানির ঈদের পেঁয়াজের দামের কোনো প্রভাব পড়বে না। স্থলবন্দরে আমদানিকারক ব্যবসায়ীরা জানান, ভারতের মোদি সরকারের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় গত ৫ মাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে চলতি মাসের ৪ মে শনিবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে ৫ মে রবিবার কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ইম্পোর্ট পারমিটের আইপি আবেদন করে আমদানি করা হয়। ফলে ৯ মে বৃহস্পতিবার থেকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। উল্লেখ্য যে চাঁপাইনবাবগঞ্জের পেঁয়াজের বাজারে বর্তমান রকমার ভেদে প্রতি কেজি পেঁয়াজের বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে স্থায়ী বাজারে পেঁয়াজের দাম কোনোই প্রভাব পড়বে না।